শেষ মুহূর্তে তুমি 1 মাসও যদি সময় পাও, তুমি যদি আমার কথা শুনতে পারো, ইনশাল্লাহ এখান থেকে গোল্ডেন এ প্লাস কেন একদম ফাটাই ফেলা সম্ভব। বাংলাদেশে এই প্রথম এইরকম প্ল্যানে তোমাকে হচ্ছে প্রিপারেশনের কেউ গাইডলাইন দিতে পারে, এটা তুমি ফিল করতে পারবে আজকে। এই 1 মাসের আগেই তোমার 4টা লেভেল শেষ হবে, 1 মাসের আগেই এই 4টা লেভেল শেষ করে তোমার প্রিপারেশন তুমি নিজেই বুঝতে পারবা। এই প্রিপারেশন তুমি নিজেই বুঝতে পারবা যে প্রথম দিন আমি তোমাকে লিখা রাখাই দেবো আজকের প্রিপারেশন কীরকম, আজকের পরীক্ষার ইমপ্রুভ ডাটা রাখবা যে ইমপ্রুভ ডাটাটা তোমার কীরকম, এই ডাটা কীরকম, তারপরে 4 নাম্বার লেভেলে গিয়ে তোমার ডাটা কীরকম, তোমার ইমপ্রুভ তুমি নিজ চোখে দেখতে পারবা। এটা তোমাকে আমি 100% একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো। হ্যালো এসএসসি 26, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। এসএসসি 26 ব্যাচ একটা লাইফ চেঞ্জিং গাইডলাইন কিন্তু আমরা মাত্র 10 থেকে 15 মিনিটের প্রথমেই এই গাইডলাইনটা নিয়ে ফেলবো। অ্যান্ড হচ্ছে তোমাদের লাইফের একদম একটা লাইফ চেঞ্জিং গাইডলাইন যে এটা হবে, এটা তুমি আজকেই এই 10 মিনিটের মধ্যে তুমি ফিল করতে পারবে ইনশাল্লাহ। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, একদম 100% শিওর থাকো আজকের গাইডলাইনের পর তোমার মধ্যে যে চেঞ্জটা আসবে ভাইয়া, এই চেঞ্জের মাধ্যমে তুমি একদম এসএসসি ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমার সাথে তোমার ফাইনাল প্রিপারেশন একদম কমপ্লিট করে নিতে পারবা এবং পরীক্ষায় একটা কোপ টাইপের রেজাল্ট কিন্তু তুমি নিয়ে আসতে পারবা। ঠিক আছে, ইনশাল্লাহ এ প্লাস তো দূরে থাক, একদম গোল্ডেন এ প্লাস পর্যন্ত আমি তোমাদের পৌঁছে দেবো ইনশাল্লাহ। এবং তোমার লাইফ চেঞ্জিং যে গাইডলাইন, এই গাইডলাইনের কথা যে বারবার বলতেছি, তুমি জাস্ট ভাইয়ের কথাটা একটু 10 মিনিট মনোযোগ সহকারে একটু ক্লাসে উপস্থিত থাকো। তোমার লাইফের কোনো সময় আমার নষ্ট করার কোনো উদ্দেশ্য নাই ভাই, তোমাকে আমি এইটাই বুঝাইতে চাই। আলটিমেট গোলই হচ্ছে আমার এটা। অ্যান্ড তোমাকে আমি সব কিছু A to Z প্ল্যান কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো মাত্র 10 মিনিটের মধ্যে। অ্যান্ড আমার প্ল্যানের মধ্যে বাংলাদেশে এই প্রথম এইরকম প্ল্যানে তোমাকে হচ্ছে প্রিপারেশনের কেউ গাইডলাইন দিতে পারে, এটা তুমি ফিল করতে পারবে আজকে। গাইডলাইনের প্রথমেই তোমাকে আমি হচ্ছে কয়েকটা কথা বলি। প্রথমেই ধরো তুমি একটা সাবজেক্টের প্রিপারেশন নিতে চাও, গাইডলাইন কিন্তু শুরু হয়ে গেছে, গাইডলাইন কিন্তু এই শুরু করতেছি, ঠিক আছে, একদম শুরু। এখন খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনো আমার। তুমি ধরো একটা সাবজেক্টে তুমি প্রিপারেশন নিতে চাও, তুমি কিভাবে প্রিপারেশন নাও বলো তো? আমি তোমার প্রিপারেশনের কাহিনীটা একটু শোনাই, তারপরে আমি তোমাকে প্ল্যান দিব কিভাবে, তাহলে তুমি পার্থক্যটা বুঝতে পারবা। তুমি যে একটা সাবজেক্টের প্রিপারেশন নাও, ধরো গণিতের কথাই বললাম, ধরো গণিতের কথাই আমি তোমাকে বলতেছি যে এই সাবজেক্টের প্রিপারেশন তুমি ধরো নেওয়া শুরু করছো, যেই লেভেলে আসো সেই লেভেল থেকেই তুমি প্রিপারেশন নাও। ধরো সামনে তোমার হচ্ছে পরীক্ষা, তাই না? ধরো সামনে তোমার পরীক্ষার জন্য তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ? গণিত সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ। তো এই গণিত সাবজেক্টের প্রিপারেশন তুমি কিভাবে নেওয়া শুরু করো বলো তো? প্রথমেই ধরো একটা অধ্যায় থাকে, ধরো তোমার অধ্যায় আছে সেট ও ফাংশন বা বীজগণিত, সেট অধ্যায় আছে। ধরো আমি ছোট করে লিখতেছি, তাহলে ধরো তোমার হচ্ছে সেট অধ্যায়টা আছে। এই সেট অধ্যায়ের ক্ষেত্রে তুমি কি করো বলো তো? এই সেট অধ্যায়ের ক্ষেত্রে তুমি সব A to Z পড়া শুরু করো। A to Z, যে প্রথমে মনে হয় বইটা সব কিছু শেষ করতে হবে, তারপরে হচ্ছে বইয়ের গাইডে যতগুলো আমার হচ্ছে MCQ দেওয়া আছে, ধরো 300 MCQও যদি দেওয়া থাকে বা কোনো সাজেশন যদি পাও, ওখানে যদি 100টা MCQ দেওয়া থাকে, তুমি ওই 100টা MCQ করা শুরু করো। এইটাই তোমার লাইফে সবচেয়ে বড় ভুল এইটা এমনিটাতে। কেন তোমার এটা সবচেয়ে বড় ভুল আমি তোমাকে বলতেছি, ঠিক আছে? এরপরে সৃজনশীল দেখবা তুমি হচ্ছে গাইডে যে সৃজনশীল দেওয়া থাকে একদম 25 সাল, 24 সাল, 23 সাল, তারপরে 22 সাল, এভাবে তুমি সবগুলা সৃজনশীল গণনা শুরু করো এবং দেখবা যে সবগুলা শেষ করার প্ল্যান করো। আলটিমেট তুমি কি করো বলো তো? ওই সাবজেক্টের প্রিপারেশন নিতে গিয়ে তোমার আর পড়ার ইচ্ছা হবে না, এই সাবজেক্ট তুমি প্রিপারেশন নিতে পারবা না, এটা সম্ভব না কোনো মানুষের ক্ষেত্রে। তো তুমি কি করবা? তুমি ভুল ট্র্যাকে আসো ভাই, এখান থেকে তোমাকে বের হতে হবে। তুমি কিভাবে বের হবা? দেখো আমি তোমাকে প্ল্যান দেই, আমার প্ল্যান শুরু। এবার তুমি বলবা যে আমার প্ল্যান ঠিক আছে কিনা, এবার আমার প্ল্যানটা বলবা। তুমি কি করবা দেখো, ভালো মতো শুনো। ধরো তুমি হচ্ছে একটা সিট পাইছো, ধরো এটা তোমার হচ্ছে MCQ সিট, যে সিটে বা সৃজনশীল সিট, যে সিটে কিনা তোমার হচ্ছে 100টা MCQ দেওয়া আছে, 100টা MCQ। এখন এই 100টা MCQ 1, 2, 3 করে দেওয়া থাকবে না? 1, 2, 3 করে দেওয়া থাকবে। এখন কিছু MCQ তুমি পাবা, তুমি তো 1 বছরে কিছু না কিছু হলেও পড়াশোনা করো নাই? করছো তো এই পড়াশোনা করার মধ্যে কিছু MCQ তুমি পাবা তুমি যেগুলো সবচেয়ে সহজে পারো, এবং কিছু MCQ তুমি পাবা যেগুলো তুমি কোনোদিন দেখো নাই বা কোনোদিন করো নাই। তো এই MCQগুলো তোমাকে পার্থক্য করে বের করতে হবে। তো তুমি পার্থক্য করে কখন বের করতে পারবা? যখন তুমি কম সময়ের মধ্যে ওই অধ্যায়ের উপর প্রিপারেশন নিতে পারবা। এবং কম সময়ের মধ্যে একটা অধ্যায় প্রিপারেশন নেওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওই অধ্যায়ের উপর পরীক্ষা দেওয়া ফেলা।
ওই অধ্যায়ের উপর পরীক্ষা দিয়ে ফেলা। এখন পরীক্ষা তুমি কিভাবে দিবা, পরীক্ষা কিভাবে দিবা বলো? ওই অধ্যায়ে তুমি নিজে নিজে পরীক্ষা দিবা, তোমার কাছে টাইমার থাকবে এবং টাইম ধরে ধরে, ধরো একটা অধ্যায়ে 100টা এমসিকিউ আছে, 100টা এমসিকিউ এর জন্য তুমি হচ্ছে 60 বা 70 মিনিট টাইম নিবা। তো এই সময়ে তুমি পরিশ্রম যদি না করো, পরিশ্রম না করলে তোমার কি আলটিমেট তুমি যে রেজাল্টটা চাও ওই রেজাল্টটা কি তুমি পৌঁছাতে পারবা বলো আমাকে? পৌঁছাতে কিন্তু পারবা না। তো ওইটাই পৌঁছাতে হলে তুমি কি করবা বলো তো? ওই 100টা এমসিকিউ তুমি ধরো 70 মিনিট বা 60 মিনিট, 1 ঘন্টা সময় নিয়ে তুমি হচ্ছে 1 ঘন্টা সময় নিবা টাইমারে বা মোবাইল ফোন থেকে যাই যেখান থেকেই নাও, তাহলে 1 ঘন্টা সময় নিবা 60 মিনিট, তাহলে 60 মিনিট সময় নিয়ে তুমি হচ্ছে পরীক্ষা দেওয়া শুরু করবা। এখন পরীক্ষাটা দিবা কিভাবে, পরীক্ষাটা দিবা কিভাবে? পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তুমি যেটা করবা, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ধরো তোমার কাছে কোনো ধরনের কোনো সিট নাই বা কিচ্ছু নাই, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, আমি তোমাকে পিডিএফ দেবো এবং ওই পিডিএফ থেকে তুমি 1 থেকে 100টা এমসিকিউ, আমি তো পিডিএফে অনেক শর্ট কোশ্চেন রাখছি বা অনেক কম কম করে এমসিকিউ দিয়ে রাখছি, ধরো 60টা মতো এমসিকিউ আছে একটা অধ্যায়ে, 60টা এমসিকিউ, তুমি যদি 60টা এমসিকিউ সলভ করতে যাও ধরে ধরে, তাহলে দেখবা অনেক সময় লেগে যাচ্ছে গণিতের এমসিকিউ এর ক্ষেত্রে। তাহলে 60টা এমসিকিউ তুমি পরীক্ষা দাও, তো পরীক্ষা দিবা 60 মিনিট, ধরো পরীক্ষা দিবা 60টাতে, ধরো 60 মিনিটই নিলাম, ধরো 60 মিনিটই নিলাম। এই 60 মিনিট পরীক্ষার মধ্যে তুমি দেখবা 60টা এমসিকিউ তুমি পরীক্ষাতে পারবা না। তো এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আবার তোমার ইএম মেথড ফলো করতে হয়। ইএম মেথডটা কি, যে সবচেয়ে ইজি কোশ্চেন তুমি সলভ করবা, তারপরে একটু কঠিন, তারপরে একটু কঠিন, এভাবে তুমি পরীক্ষা দিয়ে দিয়ে দেখবা 60টা কোশ্চেন সলভ করতে তোমার মিনিমাম 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট সময় তোমার এই জায়গায় সেভ হবে। এই 30 মিনিট এমসিকিউ সব পরীক্ষা দেওয়ার ফলে তুমি ধরো 30টা এমসিকিউ পারবা, বাকি 30টা ধরো তোমার প্রবলেম, বা সবচেয়ে ভালো প্রিপারেশন হলে তুমি 50টা এমসিকিউ পারবা বা 40টা এমসিকিউ পারবা। তো ওই 40টা এমসিকিউ, যে 40টা এমসিকিউ তুমি পরীক্ষা দিয়ে পারছো, ওই 40টা এমসিকিউ তোমার যদি ভালো মতো রিভিশন নাও দাও, তুমি পরীক্ষার হলে পারবা না? আমার বলো তো, পরীক্ষার হলে তুমি পারবা। তাহলে তোমাকে ওই অধ্যায়ের জন্য কয়টা প্রিপারেশন নিতে হচ্ছে বলো? তুমি যদি 40টা এমসিকিউ পারো, এর মধ্যে থেকে যদি 40টা এমসিকিউ তুমি পারো, 40টার মধ্যে তোমার বাকি থাকে কয়টা? 60টার মধ্যে বলো। এই 20টা এমসিকিউ তোমাকে পরে প্রিপারেশন নিতে হবে, কিন্তু এই জিনিসটাই তুমি করো না। এই জিনিসটা, এই যে তোমাকে পার্থক্য করে নিতে হবে, এই যে তুমি যেটা পারো সেটা তোমাকে আলাদা করে নিতে হবে, এই জিনিসটাই তুমি করো না। এবং পরীক্ষা যে তুমি দিবা, কয়দিন পর যে তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিতে যাবা তুমি পরীক্ষার হলে, কিন্তু তুমি নিজে কয়দিন পরীক্ষা দিছো বলো? তুমি নিজে কয়দিন পরীক্ষাটা দিছো? তাহলে তুমি যদি পরীক্ষা না দাও, পরীক্ষা দিতে যাবা তুমি, তাহলে পরীক্ষার প্রিপারেশনটা তোমার হইলো? তুমি যাবা পরীক্ষা দিতে, তুমি আমাকে একটা জিনিস বুঝাও তো, তুমি ধরো সাইকেল চালা শিখতে চাও, সাইকেল চালানো শিখতে চাও, কিন্তু তুমি ধরো ওই যে সাইকেলের চাক্কা নিয়ে দৌড় দিলা, তাহলে তুমি সাইকেল চালা শিখবা? সাইকেল চালা তো শিখবা না, তোমাকে সাইকেল নিয়ে যাইতে হবে। তাহলে সাইকেলটা নিয়ে তোমাকে আস্তে ধীরে সাইকেল চালা শিখে তারপরে তুমি সাইকেল চালাতে পারবা, তাই না? বিষয়টা এরকম না? তো তুমি পরীক্ষা দিতে চাও, তোমার টার্গেট হচ্ছে, মেন টার্গেট পরীক্ষা দেওয়া, তুমি যাই করো, ক্লাস করো আর হচ্ছে ঘুরে বেড়াও আর প্রাইভেট পড়ো, আর তুমি আলটিমেট যাই করো, তোমার টার্গেট তো, মেন ফোকাস তো তোমার পরীক্ষা, তাই না? তো পরীক্ষাটা তুমি দিবা, এই পরীক্ষার জন্য তো তোমার আলাদা প্রিপারেশন থাকতে হবে। তাহলে পরীক্ষার জন্য তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে পরীক্ষাই তুমি দাও না জীবনে, তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা? এটা তোমার ভুল না? এটা তুমি কোনোদিন ভাবছো? আমাকে বলো তো, বুকে হাত দিয়ে বলো একদম, এই জিনিসটা তুমি কোনোদিন ভাবোনি। তো এই জিনিসটা তোমাকে আলাদা করতে হবে, এই জিনিসটাই আমি তোমাকে করে দেবো। কিভাবে করে দেবো? এবার তোমাকে আমি ফাইনাল প্ল্যানটা দিয়ে দিই, ফাইনাল প্ল্যান, যে এই প্ল্যানটা তুমি কিভাবে সাজাবা। এই যে 20টা এমসিকিউ তুমি প্রত্যেকটা অধ্যায়ে এইভাবে তুমি আলাদা করে নিলে, দেখবা লাস্ট পরীক্ষার প্রিপারেশন তোমার দেখা যাবে 6টা অধ্যায় থেকে টোটাল মাত্র 20 গুণ 6 দেখা যাবে 120টা এমসিকিউ পড়া লাগতেছে। তখন তুমি চিন্তা করবা না এভাবে, কিন্তু তুমি যখন প্রিপারেশনটা নিবা না এভাবে, তখন তুমি কিভাবে প্রিপারেশন নেবা বলো তো? যে 6টা অধ্যায় 300টা করে এমসিকিউ যদি আমি পড়ি, 3 6 1800 এমসিকিউ, তাহলে 1800 এমসিকিউ পড়তে হবে। কতটা ডিফিকাল্ট দেখো তো, যেখানে তোমার 120টা এমসিকিউ সেখানে তুমি 1800টা বানাই দিচ্ছ। তাহলে এই যে তোমার গ্যাপ, এই গ্যাপ থেকে তুমি জীবনেও বের হতে পারবে না। এই শেষ মুহূর্তে তুমি 1 মাসও যদি সময় পাও, তুমি যদি আমার কথা শুনতে পারো, ইনশাল্লাহ এখান থেকে গোল্ডেন A+ কেন একদম ফাটাই ফেলা সম্ভব, একদম ফাটাই ফেলা সম্ভব। তুমি যদি আমার কথাটা ঠিকঠাক শুনতে পারো, তো আমি তোমাকে কীভাবে প্ল্যানটা দিব, আমি তোমাকে কী করবো বলো? আমি তোমার এই প্ল্যানে আমি তোমার হচ্ছে মাত্র 3 থেকে 4টা চ্যালেঞ্জ দেবো আমি তোমাকে। এই চ্যালেঞ্জগুলো তোমাকে হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে এবং আজ থেকেই এই চ্যালেঞ্জ তোমাকে নিতে হবে। এবং এই চ্যালেঞ্জে আমি তোমাকে মাত্র 4টা লেভেল দেবো, 4টা লেভেল। গেম খেলো না তুমি? গেম খেলো কি না বলো? গেম তো শুনছো কোনো দিন, খেলো আর না খেলো, এই গেমে আমি তোমার পরীক্ষাকে একটা গেম বানিয়ে দেবো তোমার। এই যে মিশন A+, এরকম আমাদের একটা জার্নি হবে, মিশন গোল্ডেন A+। এই মিশনের 4টা মতো লেভেল থাকবে। 4টা লেভেলে প্রথমেই আমরা এই যে ডাটা কালেক্ট করবো, ডাটা কালেক্ট, যে আমি পরীক্ষার কি পারি, কি সরঞ্জাম আমার প্রয়োজন, আমার কোন অধ্যায় ভালো পারি, পরীক্ষা দিয়ে আমি আলাদা করে ফেলবো। এই পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি করতে হবে? 25 সালের
সালের বিগত 2 সালের কোশ্চিন, 25 সাল আর 24 সাল, এই 2টা সাল কোশ্চিনে পরীক্ষা দিয়ে ফেলতে হবে। তোমার যদি জিরো প্রিপারেশনও থাকে, প্রথম কাজ হবে পরীক্ষা দিয়ে ফেলা। কারণ তুমি পরীক্ষা দিলেই বুঝতে পারবা কোন কোন টপিকগুলো তোমার ইম্পর্টেন্ট, কোন কোন টপিকে তোমার দুর্বলতা, কোন কোন টপিক তুমি সবচেয়ে ভালো পারো। তাহলে এই জিনিসটা তুমি যখন আলাদা করে নিতে পারবা, আমি তোমাকে দায়িত্ব নিয়ে আলাদা করে দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি জাস্ট আমার সাথে একটু যুক্ত হবে, আমার সাথে একটু যুক্ত হলেই হবে। আমি তোমাকে 4টা লেভেল, একটা একটা করে 4টা লেভেল আমি তোমাকে শেষ করে দেবো। এই যে লেভেল, এই লেভেল 1 শেষ হলে লেভেল 2 দিব, লেভেল 3 দিব, তারপরে লেভেল 4 দিব। এই 4টা লেভেল তুমি যদি শেষ করতে পারো, এই 1 মাসের আগেই তোমার 4টা লেভেল শেষ হবে। 1 মাসের আগেই এই 4টা লেভেল শেষ করে তোমার প্রিপারেশন তুমি নিজেই বুঝতে পারবা। এই প্রিপারেশন তুমি নিজেই বুঝতে পারবা যে প্রথম দিন আমি তোমাকে লিখে রাখাই দিব যে আজকের প্রিপারেশন কীরকম, আজকের পরীক্ষার ইমপ্রুভ ডাটা রাখবা, যে ইমপ্রুভ ডাটাটা তোমার কীরকম, এই ডাটা কীরকম, তারপরে 4 নাম্বার লেভেলে গিয়ে তোমার ডাটা কীরকম, তোমার ইমপ্রুভ তুমি নিজ চোখে দেখতে পারবা। এটা তোমাকে আমি 100% একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো, ঠিক আছে? তো এইরকম জেনুইন প্ল্যান তুমি লাইফে, আমার মনে হয় না তুমি লাইফে কোনোদিন পাইছো এরকম জেনুইন প্ল্যান। এই জেনুইন প্ল্যানে তুমি যদি যুক্ত হতে চাও, তাহলে কি করতে হবে? ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে জাস্ট যোগাযোগ করতে হবে। ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাসের একদম পুরোটা লিখে দেই। ক্লাসের পুরো সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট ভাইয়াকে একটু নক দিবা, আমি তোমাকে গ্রুপে জয়েন করে দিব। ওই গ্রুপে জয়েন হয়ে তুমি জাস্ট ভাইয়ের প্ল্যান অনুযায়ী আগাও। এখন তোমাকে কোনো কিছু শোনা লাগবে না, তুমি চোখ বন্ধ করে এখন এই টাইমে তোমাকে অনেক ফ্রি ক্লাস পাবা, অনেক ফ্রি পিডিএফ পাবা, অনেক ফ্রি সাজেশন পাবা, কিন্তু দিন শেষে তুমি নিজেই হারিয়ে যাবা। বিশ্বাস করো ভাই, দিন শেষে তুমি নিজেই হারিয়ে যাবা। তো এই হারাই যাতে তুমি না যাও, এই সময়টা যাতে তোমার সবচেয়ে বেস্ট একটা সময় কাটে, এই সময় যাতে তুমি সবচেয়ে বেস্ট একটা আউটপুট বের করতে পারো, এই দায়িত্ব আমি তোমার নেব, যদি তুমি আমাকে সাপোর্ট দাও। ঠিক আছে? সাপোর্ট তো তোমরা আমাকে দিবা, আমি তোমাদের তো জাস্ট সহায়ক হিসেবে কাজ করব। ঠিক আছে? তোমরা জাস্ট আমার সাথে যুক্ত হয়ে তোমাদের দায়িত্বটা জাস্ট বুঝে নেবা। এই দায়িত্ব তুমি যদি পালন করতে পারো, ইনশাল্লাহ তুমি একদম ফাটাই ফেলতে পারবে, একদম পরীক্ষায় কোপ দিয়ে ফেলতে পারবে। শিওর থাকো, শিওর। ঠিক আছে? তো দেখো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, তারপরে আজকের ক্লাস হচ্ছে শুরু করে দেবো। ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট মেসেজ দিবা, তাহলেই হবে। অ্যান্ড কেমনে তোমার A+ আটকাই, ইনশাল্লাহ আমি সেটা দেখব। ঠিক আছে? আমি সেটা দেখব। ঠিক আছে? তো দেখো, 01724982725 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট যোগাযোগ করবা, তাহলেই হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট যোগাযোগ করবে, অ্যান্ড ভাইয়াকে নক দিবা, খালি ভাইয়াকে জাস্ট নক দিবা, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে? এবং আজকে থেকেই আমাদের মেন জার্নি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আজকে থেকেই জার্নি শুরু করে দিব, আমাদের কোনো সময় নেই, সময় নষ্ট একদমই করা যাবে না। ঠিক আছে?